আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন, বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। যে মূল ঘটনা ঘটিয়েছে এবং তার সহযোগী পলাশ, তার স্ত্রীর বড় ভাই, আমরা এই দুইজনকে আমরা নিশ্চিত হয়েছে। গোটা বাংলাদেশকে আহ্বান করছি, কোন প্রকারের মবকৃষিতে না ঘা ভাসিয়ে আমরা বিচারের পক্ষে ঐক্যবদ্ধ হই। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর শিরোনাম দেখানো হয়েছে, অনেকগুলো ভিডিওর কিছু বিশেষ বিশেষ অংশ আপনাদেরকে দেখানো হয়েছে। এই অংশগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে শরীফ ওসমান হাদিকে নিয়ে যেই আন্দোলনটা হচ্ছে বা যেই রকম একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাটার ফায়দা নিচ্ছে এবার আওয়ামী লীগ। দর্শক, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা আসলে কি করছে এবং তাদেরকে গাইডলাইন করতেছে কারা, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের এই একটি ভিডিও থেকে। তো দর্শক, কথা বলার আমরা সর্বপ্রথম আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ দেখাবো এবং বর্তমান সময়ের আন্দোলনের কিছু আপডেট ভিডিও দেখাবো। সবকিছু মিলে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। তাই আপনারা যারা যারা ভিডিওটি প্লে করেছেন, আশা করবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনের সাইডে কয়েকটি ভিডিও ফুটেজ দেখে নেবো এবং কয়েকটি ক্লিপ ভিডিও আছে, সেগুলো আমরা কিন্তু আগে দেখে নেবো। যে মূল ঘটনা ঘটিয়েছে এবং তার সহযোগী পলাশ, তার স্ত্রীর বড় ভাই, আমরা এই দুইজনকে আমরা নিশ্চিত হয়েছে এবং আমরা সন্দেহ করতেছি যে আর একজন আছে। আমরা যেহেতু এটা তদন্ত চলতেছে এবং অভিযান চলমান আছে, আমরা তার আইডেন্টিটিটা প্রকাশ করছি না এখন। গোটা বাংলাদেশকে আহ্বান করছি, কোন প্রকারের মবকৃষিতে না ঘা ভাসিয়ে আমরা বিচারের পক্ষে ঐক্যবদ্ধ হই। সরকারকে আমরা আহ্বান করছি, অতি দ্রুত কালপ্রিটকে এই জাতির সামনে আপনারা নিয়ে আসেন। হাদি ভাই বলেছিলেন মৃত্যু হবে, তাতে তার আপত্তি নেই, তাকে হত্যা করা হবে, আপত্তি নেই, যাতে ন্যায় বিচার হয়, যাতে তার হত্যাকারীদের বিচার হয়, যাতে সামনে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে ওঠে যেখানে মানুষ ন্যায় বিচারের ওপর ভরসা রাখতে পারে। ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছিলেন ভোটের জন্য। একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি, দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাদির মতো আরো অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন, আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না, বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না। ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি। তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের সবাইকে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে। আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয়, সেই দায় থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যুত্থান করেছি। এবং এরপরেও যখন যেখানে মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে। আমরা আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই, গণতন্ত্র চাই এবং সবার উপরে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে, কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই। তাদের দায়িত্ব নিতে হবে। এ দায় গণমাধ্যমের নয়, কোনো গণমাধ্যমের নয়, সরকারের। এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। গত বছরের ৫ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপোষহীন তাদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ভারতের একপাক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথে এবং কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুতর ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এ আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারণী মহলে নিয়ে এসেছে। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই এখন একটি বিশেষ হিটলিস্টের লক্ষ্যবস্তু। সংশ্লিষ্ট সূত্রগুলোর তরফে জানা গেছে এ টার্গেট কিলিং বা দমনের পরিকল্পনা অত্যন্ত নিখুঁত ও বহুমুখী। সরাসরি কোনো রাষ্ট্রীয় বাহিনীকে সামনে না এনে ছায়া সংগঠন, ভাড়াটে ক্যাডার এবং ডিজিটাল ট্রল আর্মি ব্যবহার করা হচ্ছে। এ প্রক্রিয়ায় 3টি স্তর লক্ষ্য করা যায়। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট ব্যক্তিদের ভারত বিদ্বেষী, উগ্রবাদী বা সাম্প্রদায়িক তকমা দিয়ে তাদের জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, যাকে বলা হচ্ছে শিকারের পরিবেশ তৈরি করা। দ্বিতীয়ত, বিশেষ নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি ও ব্যক্তিগত অবস্থান ট্র্যাক করা হয়। তৃতীয়ত, সুযোগ বুঝে শারীরিক হামলা বা ডিজিটাল স্পেস থেকে তাদের সরিয়ে দেওয়ার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। হাদির ওপর হামলার পর উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো মনে করছে এটি কেবল ব্যক্তিগত হামলা নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলা ব্যক্তিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি বৈশ্বিক ও আঞ্চলিক চক্রান্তের অংশ। বিশ্লেষকদের মতে ভারতীয় আধিপত্যবাদ কেবল রাজনৈতিক নয়, এটি বর্তমানে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও শিকড় গেড়েছে। যারা তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, অসম বাণিজ্য কিংবা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির অহেতুক হস্তক্ষেপ নিয়ে তথ্য নির্ভর প্রশ্ন তোলেন, তারা সরাসরি একটি শক্তিশালী স্বার্থ গোষ্ঠীর পথে বাধা হয়ে দাঁড়ান। দীর্ঘ 1.5 দশক ধরে আওয়ামী সরকার ভারতের সঙ্গে যেসব গোপন বা অসম চুক্তি করেছিল, সেগুলোর স্বরূপ যারা জনসম্মুখে উন্মোচন করছেন তারাই এখন ঘাতকদের মূল টার্গেট। বিশেষ করে আবরার ফাহাদের উত্তরসূরি হিসেবে যারা তরুণ প্রজন্মকে সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ করছেন, তাদের মধ্যে ভয় ছড়িয়ে দেয়াই এই কিলিং মিশনের মূল উদ্দেশ্য। উদ্ভূত পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থাগুলো ও ছাত্র জনতার বিপ্লবের পক্ষের শক্তিগুলো সমন্বিতভাবে একটি তালিকা তৈরি করেছে, যাদের জীবনের নিরাপত্তা এখন সর্বোচ্চ ঝুঁকিতে মনে করা হচ্ছে। লং মার্চ টু যমুনা আমাদের নেত্রী যখন ডাক দেবেন, সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন, আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে, আমি জানি আমি টুপি পাওয়া যাচ্ছি। 2024 সালের ছাত্র জনতার বিপ্লবের অগ্নিশিখা নিভে যাওয়ার আগে নতুন এক দাবানলে জ্বলছে বাংলাদেশ। অভ্যুত্থানের অন্যতম এবং ইনকিলাব মঞ্চের তেজস্বী মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে গণবিস্ফোরণ। সিঙ্গাপুরের হাসপাতালে যখন এই তরুণ নেতার জীবন প্রদীপ নিভে যায়, ঠিক তখনই ঢাকার রাজপথে জ্বলে ওঠে ক্ষোভের লেলিহান শিখা। হাদির মৃত্যুর সংবাদ বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থবির হয়ে যায় রাজধানী ঢাকা। শাহবাগ মোড়ে আছড়ে পড়ে হাজারো শিক্ষার্থীর মিছিল। সেখানে আকাশ বাতাস। দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনারা অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছেন, অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন এবং বর্তমান সময়ের আপডেট কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হয়েছে। দর্শক, এই ভিডিওগুলো দেখার পর কিন্তু এতটুকু আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা শুধুমাত্র একজন দেশপ্রেমিকের জন্য হয়েছে। ওসমান হাদি যে ভাই ছিল আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তান হিসেবে পরিচিত, বাংলাদেশের জন্য অনেক ত্যাগ সে স্বীকার করেছে, কিন্তু তাকে এইরকম ভাবে একটা মানে ষড়যন্ত্র করে মানে দুনিয়া থেকে নাই করে দেওয়া হয়েছে। এই জন্যই কিন্তু বাংলাদেশের জনগণ, বিক্ষিপ্ত জনগণ আবারও আন্দোলনে নেমেছে এবং তার যে বিচার আছে, তাকে যারা এইরকম একটা কাজ করেছে সেটার বিচার চায় এখন বাংলাদেশ। আসলে দর্শক, এই বিষয় নিয়ে আসলে আপনাদের মতামতটা কি, কোন দিকে যাচ্ছে এখন বাংলাদেশ, সেই সব কিছু নিয়ে মনে হচ্ছে কি আপনাদের, সেই মতামত ঠিক করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।